আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। তো ফার্স্ট সেহরি রান্না শুরু করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনুভূতি অন্যরকম। সবসময় রান্না করি, পরেও দেখা যায় রমজান মাসে যদি রান্না করা হয় সেহরির জন্য, ইফতারের জন্য, অন্যরকম অনুভূতি, ভালো লাগা। বিশেষ করে মিস করতেছি বাংলাদেশের আত্মীয় স্বজনকে, অনেক মিস করতেছি। ইনশাল্লাহ কোনো একদিন বাংলাদেশে রমজান মাসে থাকার ইচ্ছা আছে। আমাদের প্রবাসে ঈদ, আনন্দ, বেদনা সবই আসলে অন্যরকম। বাংলাদেশের যে একটা ফিলিংস, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে না, আসলে এরকম কোনো কিছুই না প্রবাসে। আসলে যারা প্রবাসে আছেন তারা প্রবাসের জীবনটা সম্পর্কে বুঝবেন। আমাদের জীবনে যে একটা আনন্দ, আসলে এই মুহূর্তটাই নেই। মুহূর্ত আনন্দ মানুষের থাকে তখনই, ভাই বোন, মা বাবা, পাড়া প্রতিবেশী সবাই নিয়ে যখন ঈদ করা হয়, রোজার যে চাঁদ দেখার একটা আনন্দ, আসলে এই কোনো কিছুই হয় না প্রবাসে। নিজে নিজে একাকিত্ব বলতে পারেন, ঘরের রুমের ভিতরে থাইকা যে নিজে নিজে আনন্দ নেবেন, সেটাই। যে কারোর সাথে ভাগ করবেন, কারোর সাথে শেয়ার করবেন, কারোর সাথে মিলে একটা কিছু আনন্দ প্রকাশ করবেন, তা কোনোদিনও হয় না। তো প্রথম সেহরি রান্না করতেছি, আর মনের কষ্টে আমার মারে অনেক মিস করতেছি। আসলে অনেক ইচ্ছা ছিল যে এই বছর রমজান মাসে বাংলাদেশে থাকবো, কিন্তু ভাগ্যে হইল না। যাক, তো আমরা যারা প্রবাসে আছি সবার তো আজকে থেকে সেহরি শুরু। বাংলাদেশ তো শনিবার থেকে শুরু হবে। আজকে রান্না করতেছি হচ্ছে মাছ দিয়ে কচুরমুখী, আর ডিম দিয়ে আলুর গাঠি, আর হচ্ছে চিকেন সেহরির জন্য। আসলে প্রথম প্রথম সেহরিতে এত বেশি খাওয়া যায় না, যেগুলোই রান্না করা হইতেছে সবগুলোই থেকে যাবে। ইচ্ছে করে রাতে রান্না, বাংলাদেশের সবাই তো সেহরির সময় রান্না করে, তাই বাংলাদেশের ফিলিংস আনার জন্য আমিও রান্না করে দিলাম। সেহরির সময় রান্না করতেছি, অন্যরকম অনুভূতি, আসলে প্রকাশ করার মতো না। আমরা সবাই ইফতারের আগেই সেহরি রান্নাটা করে রাখি। পরে আজকে ভাবলাম যে বাংলাদেশের সবাই তো ইফতারের রান্না করে, পরে সেহরির রান্না, সব কিছু রান্না করা, যারা গ্রামে থাকে বিশেষ করে তারা সেহরি খাওয়ার আগেই রান্না করে। এই ফিলিংসটা পাওয়ার জন্য আমিও আজকে সেহরির টাইমে হওয়ার আগেই উঠে একটু রান্না করতেছি। আর বাংলাদেশের কথা ভাবতেছি যে সবাই তো এই সময় রান্না করে, আমিও তাদের সাথে ভাগিদার হয়ে গেলাম। তো সুন্দর করে মুখিটা মশলা কষানোর হওয়ার পরে মুখি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জলটা ফুটে আসার পরে দিয়ে দিতেছি ভেজে রাখা মাছ। ইনশাল্লাহ ছোটো ছোটো করে আপডেট দেওয়ার চেষ্টা করব, ডেলি ডেলি কী করি। তো সবার কী অবস্থা? সবাইকে অগ্রিম মাহে রমাদানের শুভেচ্ছা। আমাদের তো আজকে থেকে শুরু হয়ে গেল। সবাই দোয়া করবেন, সবাইকে যেন আল্লাহ এই মাহে রমজানের ওসিলাই সবার জীবনের গুণা যেন আল্লাহ মাফ করে দেয়। আমরা যেন ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ যেন আল্লাহর ইবাদত বন্দি করার তৌফিক দান করে সবাইকে। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।